আলুর পাতা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওজনে কতটা আছে তা বলতে পারলাম না, আন্দাজে বলছি 250 থেকে 300 হবে। আজকে এরই শাক তৈরি করব। দারুণ স্বাদ হয়ে থাকে আর চটজলদি তৈরিও হয়ে যায়। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দুর্দান্ত স্বাদের আলুর শাক রেসিপি পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা শাক খেতে পছন্দ করেন তারা এক থালা ভাত নিমিষে আলুর শাক দিয়ে খেয়ে নিতে পারবে। শাককে ভালো করে মুষ্টো করে কেটে নিতে হবে, ঠিক এই রকম। খুব একটা পাতলা না তো খুব একটা মোটাও না। সম্পূর্ণ শাক কাটা হয়ে গেছে, তুলে রাখতে হবে একটা থালাতে। রান্না শুরু করার আগে বাকি উপকরণগুলোও দেখে নিতে হবে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1 ইঞ্চি কুচনো আদা, একটা গোটা রসুনকে লম্বা স্লাইসে কেটে নিয়েছি। যে কোনো শাকের মধ্যে রসুনের গন্ধ থাকলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। ঝালের জন্য নিয়েছি 5টা থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। নেব মশলা 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন থেকেও কম গোলমরিচ পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার। এই মশলাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। বেশি করেই জল দিয়ে ভিজিয়ে রাখবো যেন মশলা ভাজার সময় আরও জল দিতে না হয়। ভালো করে মিশিয়ে দেব। এইভাবেই ততক্ষণ রেস্টে রাখবো মশলাকে যতক্ষণ রান্নার দিকে না যায়। নিয়েছি 1 টেবিল স্পুন সরিষার তেল। যে কোনো রেসিপি হোক না কেন সরিষার তেল দিয়ে রান্না করে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। কড়াইকে ফুল ফ্লেমে আগেই গরম করে নিয়েছি। দেব সরিষার তেল। ফোড়নে দিব 2টো কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরা, দিতে হবে 2টো তেজপাতাকে ছিঁড়ে। ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম। দিতে হবে স্লাইসে কেটে নেওয়া রসুন। নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ রসুনের ফ্লেভার তেলে না চলে যায় আর কালার চেঞ্জ না হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ভাজলেই রসুনের কালার সোনালি রঙের হয়ে যাবে। দিতে হবে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণটা এর থেকে বেশিও দেওয়া যাবে। আর কাঁচা লঙ্কা স্বাদ মতো। নেড়ে চেড়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। দিতে হবে স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পেঁয়াজ হালকা মতো সফট না হয়ে যায়। পেঁয়াজকেও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজ একসাথে দিয়েও ভাজতে পারেন। দিতে হবে ভেজানো মশলা। ভেজানো মশলা বাটা মশলার চাইতে স্বাদ একটুকু কম হয় না, তাই আমি বেশিরভাগ সময় মশলাকে ভিজিয়েই ব্যবহার করে থাকি। নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলা তেল না ছেড়ে দেয়। 5 থেকে 6 মিনিট ভাজলেই মশলা তেল ছেড়ে দেবে। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। দিতে হবে কুচনো আলুর পাতা। এর সাথে পাতলা সাইজের কেটে নেওয়া আলুও দেওয়া যাবে। স্বাদে একটুকু পরিবর্তন হবে না। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে। নুনের ফ্লেভার শাকে গেলেই জল ছেড়ে দিবে। দেখুন শাক থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এইভাবে 1 থেকে 2 বার আরও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। শাকে বেঁচে যাওয়া জলটা খোলাতেই রান্না করে শুকিয়ে নিতে হবে। কচি আলু পাতা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে আর সেই জলেই শাককে সেদ্ধ করে নিতে হয়। আলুর শাককে আলাদা করে জল দিয়ে সেদ্ধ করতে গেলে খুব একটা স্বাদ লাগে না। শাকের জল অল্প পরিমাণে থেকে গেলে দিতে হবে 1 টিস্পুন গরম মশলা। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। দিতে হবে কুচনো আদা। বেটে বা থেতলেও দেওয়া যাবে। আদা ফোড়নে দিতে গেলে আলুর স্বাদ তেতো হয়ে যেত, তাই নামাবার সময় আদা কুচনো দিতে হয়। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ শাকটা পুরোপুরি ভাজা ভাজা না হয়ে যায়। শাকটা পুরোপুরি শুকিয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। ওভেনকে অফ করে 1 থেকে 2 মিনিট নেড়ে নিয়ে প্লেটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর শাক রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি শুকনো ভাতের সঙ্গে থাকতে গেলে অন্য কোনো পদ লাগবে না। নিমিষে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। আলুর শাক দারুণ হয়েছে, গন্ধতেই বোঝা যাচ্ছে। এই আলুর শাকের রেসিপি আপনি যাকেই রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অনেকেই আলুর শাক রেসিপি এখনও খাননি, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন,
দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। ভীষণ সিম্পল রেসিপি। যদি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।